আসসালামু আলাইকুম। আজকে আমরা এইচএসসি 2024 সালের চট্টগ্রাম বোর্ডে আসা 4 নম্বর প্রশ্ন সমাধান করব। তো এখানে উদ্দীপকে দেওয়া আছে চিত্রে কেন্দ্রীয় চরমবিন্দু ও হতে চতুর্থ চরমবিন্দু পি এর দূরত্ব 6 মিলিমিটার। আমাদের গ নম্বর প্রশ্ন হলো উদ্দীপকে ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলা হয়েছে। দেখো, এইটা হলো চির, তাহলে এটা কি এ, চিরকে এ দ্বারা প্রকাশ করা হয়, তাহলে এটা কি চিরের দৈর্ঘ্য। এটা হলো ডি, অর্থাৎ চির হতে যে পদ্মার দূরত্ব, এটা হলো দূরত্ব ডি কি 1 দেওয়া আছে। আর ও বিন্দু হতে পি বিন্দুর যে দূরত্ব সেটা দেওয়া আছে কি 6 মিলিমিটার। তাহলে এটাকে কি লেখা যায় ডেল এক্স, অথবা অনেকে এক্স এন দ্বারা প্রকাশ করে। তো এখন আমরা এখান থেকে তরঙ্গ দৈর্ঘ্যটা বের করব। তাহলে তোমরা সবাই জানো যে কেন্দ্রীয় চরম বিন্দু থেকে কোনো একটা পর্দার কোনো একটা বিন্দুর যে দূরত্ব সেটা কি এক্স এন ইকুয়াল টু এন ল্যামডা ডি ডিভাইডেড বাই এ, এটাই হলো সূত্র। তো এখান থেকে আমরা ল্যামডার মানটা বের করব। তাহলে ল্যামডা ইকুয়াল টু এ ইন্টু এক্স এন ডিভাইডেড বাই এন ডি। তাহলে এখানে এর মান কত 0.04। এটা মিলিমিটারে দেওয়া আছে, আমরা কি এটাকে মিটার নিয়ে নিব 10⁻³ এক্স এন এর মান হলো 6 মিলিমিটার, 6 × 10⁻³ এন এর মান কত, এটা দেওয়া আছে চতুর্থ চরমবিন্দু, তাহলে এন এর মান হলো 4, ডি এর মান হলো 1। তো এখান থেকে আমরা ল্যামডার মানটা বের করে নিব। তো এখান থেকে ল্যামডার মানটা বের করলে আসে 6 × 10⁻⁸। ল্যামডার একক কি মিটার, তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের একক হলো মিটার। তাহলে আমাদের গ নম্বরটা সমাধান হয়ে গেছে। এখন আমাদের বলা হয়েছে গ নম্বরে উদ্দীপকের চিরদ্বয় হতে পদ্মার দূরত্ব অর্ধেক করা হলো। তাহলে ডি প্রাইম কত, ডি প্রাইম ইকুয়াল টু ডি ডিভাইডেড বাই 2, অর্থাৎ 0.5, এটা হলো ডি প্রাইম। এবং ডোরার ব্যবধান অর্ধেক করা হলে ডোরার ব্যবধান বর্তমান ডোরা প্রস্থের সমান হবে কি না। তো আমরা ডোরা প্রস্থ আগে বের করব। আচ্ছা, ডোরার ব্যবধান ডোরা প্রস্থের সমান হবে কি না, তাহলে এটা সমান হবে। দেখো এখানে দুইটা জিনিস, একটা হলো কি ডোরা প্রস্থ, আরেকটা হলো ডোরা ব্যবধান। এই যে ডোরা প্রস্থ, এটা হলো কি এক্স ইকুয়াল টু এন ল্যামডা ডি বাই 2a, আর ডোরা ব্যবধান হলো এন ল্যামডা ডি বাই এ। অর্থাৎ যখন আমরা ব্যবধান বের করব তখন নর্মালি এ হয়, আর যখন ডোরা প্রস্থ বের করব তখন কি আমাদের 2 দ্বারা ভাগ করতে হয়। তো এইখানে কিন্তু ডোরা প্রস্থের ক্ষেত্রে একটা এক্সট্রা 2 দ্বারা ভাগ করতে হয়। যেহেতু এখানে 2 দ্বারা ভাগ করতে হয়, তাহলে দেখো আমরা যখন এইখানে কি দূরত্ব অর্ধেক করে ফেলছি পদ্মার দূরত্ব, এর মানে কি d/2, তাহলে এখানেও কিন্তু একটা 2 দ্বারা ভাগ করতে হয়েছে। তো এটা তোমরা জাস্ট অঙ্ক করে এখানে মানগুলো জাস্ট বসিয়ে দিবা, তাহলেই বোঝা যাবে যে এইটার যে বর্তমান ডোরা ব্যবধান আর ডোরা প্রস্থের সমান হবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো এটা খুবই একটা সহজ প্রশ্ন ছিল।